প্রার্থীদের পক্ষে মন্ত্রী এমপিদের প্রভাব পরোক্ষভাবে স্বীকার করল নির্বাচন কমিশন। ইসি সচিব জানিয়েছেন, এই প্রভাব ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণার পর এ কথা জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম। প্রথম ধাপে ১৫০ উপজেলায় ভোট হবে আগামী ৮ই মে। এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থী না দিলেও বেশিরভাগ উপজেলায় স্থানীয় সংসদ সদস্যদের প্রকাশ্য বা অপ্রকাশ্য প্রভাব দৃশ্যমান হচ্ছে। অন্ততপক্ষে ১৪টি উপজেলায় স্থানীয় সংসদ সদস্যরা ছেলে, শ্যালক, আপন ভাই, চাচাতো বা খালাতো ভাইকে স্বতন্ত্র প্রার্থী করেছেন। স্বজনরা প্রার্থী হয় আওয়ামী লীগের তৃণমূলের অনেক পরীক্ষিত নেতাকর্মীর মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ ও এক ধরনের আতঙ্ক। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের নির্বাচনে প্রভাব বিস্তার না করতে। তবে দলের সর্বোচ্চ পর্যায়ের এই নির্দেশনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না অনেক উপজেলায়। নাটোরের সিংড়া উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন শেরকোল ইউপি চেয়ারম্যান ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব। মাদারীপুর সদর উপজেলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান তার বড় ছেলে আসিবুর রহমান খানকে চেয়ারম্যান পদে প্রার্থী করেছেন। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী প্রার্থী করেছেন নিজের ছেলে আতাহার ইশরাক ওরফে শাবাব চৌধুরীকে। মঙ্গলবার সুবর্ণচরে মোহাম্মদপুর ইউনিয়নে এক পথসভায় ছেলের পক্ষে প্রচারে নামতে দেখা গেছে একরামুল করিম চৌধুরীকে। নোয়াখালী ৬ আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলীর স্ত্রী আয়েশা ফেরদৌস ও ছেলে আশিক আলী প্রার্থী হয়েছেন হাতিয়া উপজেলায়। বগুড়া ১ আসনের সংসদ সদস্য শাহাদারা মান্নান বগুড়ার সারিয়াকান্দিতে ছেলে সাখাওয়াত হোসেন ও সোনাতলায় ভাই মিনহাদুজ্জামানকে চেয়ারম্যান প্রার্থী করেছেন। বিভিন্ন উপজেলায় এমপিদের প্রভাবের বিষয়টি নজরে এসেছে নির্বাচন কমিশনের। এটা নিয়ে মাননীয় কমিশন সকালে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন, সেখানে তারা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যে সিদ্ধান্তগুলো আমরা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করেছি। তবে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন ও তার ভাইসহ ৩ জনকে অপহরণের বিষয়ে ইসি সচিব জানান, এটি ফৌজদারি অপরাধ, স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। যিনি মনোনয়নপত্র দাখিল করেছেন তার পক্ষে যারা কাজ করেছেন, উনি মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হলে তখন সে হবে নির্বাচন কমিশনের আওতায়, তারপরে তার উপর নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত আইনকানুন প্রতিফলিত হবে। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে বুধবার বিকেলে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল নির্ধারণে বৈঠক করে নির্বাচন কমিশন। তৃতীয় ধাপের উপজেলা সময়ে নির্বাচনের তফসিল হচ্ছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২রা মে বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই ৫ মে, প্রার্থিতা প্রত্যাহার ১২ মে রবিবার, প্রতীক বরাদ্দ ১৩ মে সোমবার এবং ভোট গ্রহণ ২৯ মে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।